প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সবসময় যে মানুষটি পিছনে থাকে মোটেও আসতে চায় না প্রচারের আলোতে, কিন্তু তাকে কর্তব্য দায়িত্বের মধ্যে ধরে আগামী প্যান্ডেলও আমাদের এসএসপি নিজের প্রমাণ করে। তার মধ্যে ব্যস্ততার মধ্যে তিনি আসেন, এসে আমাদেরকে সম্মানিত করে আমরা গর্বিত হই তার এই অসামান্য সৃষ্টি করার জন্য। শিল্পী সৌরভ অমিতার জন্য একটি স্মারক ব্যাচ রয়েছে উত্তরীয়, এবং আজকের এই শুভ অনুষ্ঠানে একটা স্মারক যেটা অমিতা থাকবে, অমিতার টেবিলে, যেটা আমাদের কথা বারবার মনে করি অনুষ্ঠান আমরা করছি। সেই শারদোৎসবের সূচিত হচ্ছে, শারদোৎসব যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠানের স্মারক কারবালা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শৈলেন নন্দীকে এই মুহূর্তে খুঁটি পুজোর এই প্রাঙ্গণে আমরা আমাদের মতো করে বরণ করে নিচ্ছি। শিল্পী শৈলেন নন্দী কাজ করেছেন মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মতো প্রভাত প্রতিম পরিচালকদের সাথে। যে সময় কম আমাদের বছরের পথ চলা শুরু হলো, কি বলবেন? বারোয়ারি কারবালা উৎসব অনুষ্ঠান আজকে প্রতি পুজোর মধ্যে প্রত্যেক বছর সকালের দিকে হতো, প্রতি বছর সন্ধ্যাবেলার দিকে রাখা হতো। যারা অপেক্ষায় থাকে আমাদের জেলা জেলার বাইরে মানুষরা জেলার কারবালা সামনের মণ্ডপ দর্শন করবার জন্য এবছরও আপনারা মণ্ডপ দর্শন করবেন। মন্দির হচ্ছে অসাধারণ। আপনাদের এই বছর প্রতি বছর যেভাবে আপনারা নিয়ে ফেরেন এই মণ্ডপ একই ব্যাপার। শুভ সন্ধ্যায় আমরা যে ছবিটা আজকে সকাল থেকে দেখাচ্ছি, মহাপ্রভু জগন্নাথের আজকে সারা জগৎ জুড়ে তার লীলা। চন্দননগর রথ দেখিয়েছি আমরা, আজকে পিয়ারা বাগান জগন্নাথ বাড়ি রথ আজ সন্ধ্যায় সমাপ্তির পথে। আমরা একটু সরাসরি কথা বলে নেব যার উদ্যোগে এই রথ। প্রথমেই জানাই রথের আমাদের চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা। জয় জগন্নাথ, কি বলবেন? পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দদের আমরা জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আজ সমাপন হলো, পূর্ণ রথযাত্রা। আগামী 15 তারিখ উল্টো রথযাত্রা, মানে যেটা পূর্ণ রথযাত্রা বলে। আজ সোজা রথের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথের গুন্ডিচা মন্দিরে দাদা বলভদ্রদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে বসে আছেন তিনি, এবং এখান থেকে সকল ভক্তকে তিনি কৃপা প্রদান করবেন। সবাইকে আমাদের পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি সকল ভক্তবৃন্দদের অপেক্ষা করবে এবং
যাতে সকলের ভালো হয়, সকলের মঙ্গল কামনায় এই আমাদের রথযাত্রা উৎসবটি পালিত করা হয়। তাই এই উদ্দেশ্যে বলবো যে আমরা মহাপ্রভুর ইচ্ছায় সব কিছু করি, মহাপ্রভু ছাড়া গাছের একটা পাতাও নয় না। তাই এতখানি রথযাত্রা এটাও মহাপ্রভুর দান, মহাপ্রভু না চাইলে এগুলো কিছুই সম্ভব হতো না। হ্যাঁ, মহাপ্রভুর 7 দিনে কি সেবা হবে, কি বলবেন? মহাপ্রভুর 7 দিনে বিভিন্ন রকম সেবা হবে। যেরকম মিষ্টি ভাত আছে, মিষ্টি ভাত হবে, তারপরে আপনার নোনতা কণিকা আছে, অনেক রকম। তার মধ্যে 11 তারিখে আমাদের 56 ভোগ আছে, যেদিন লক্ষ্মী বিজয়া সেদিন। 14 তারিখ অন্নকূট আছে, অন্নকূট সেবা আছে, এবং উল্টো রথের দিন আমাদের মালসা বিতরণ হয়। মালসার কোনো প্রণামী বা দক্ষিণা কিছু আমরা নিই না। মহাপ্রভু স্বয়ং এটি দান করেন, এটা আমাদের দান নয়, এটি তিনি মানে এই মালসা ভোগ তিনিই দান করেন। এর থেকে আর বেশি কিছু বলবো না। সবাই আসুন পেয়ারা বাগান জগন্নাথ বাড়িতে এবং মহাপ্রভু কৃপা লাভ করুন।